হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বেশ কদিন বাদে আমি আজকে আবার আমার একটা পুরো দিনের ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমার গাছে দেখো বেশ কয়েকটা বেল ফুল ফুটেছে, ওই ফুলগুলো তুলে নিচ্ছি, ঠাকুর পুজো দেব এই ফুল দিয়ে। এরপর স্নান সেরে আমি চলে এলাম ঠাকুর পুজো করতে। আজকে তো নবরাত্রির তৃতীয় দিন হয়ে গেল, 9 দিন দেখতে দেখতে চলে যাবে। আর এই মায়ের পুজো করতে না এত ভালো লাগে, মনটা এত ভালো হয়ে যায় না, পুরো বাড়িতেই যেন একটা সুন্দর একটা গুড ভাইবস থাকে। আমি নিজে খুব ফিল করতে পারি, ভীষণ ভালো লাগে এই 9 দিন। তোমাদের কার কার বাড়িতে তোমরা এই পুজো করে থাকো একটু কমেন্টসে জানিও। আজ বেশ কদিন বাদে বেলপানা বানালাম। বেলটা খুব ভালো ছিল, আমি কখনো বেলপানাতে কোনো মিষ্টি মেশাই না, কিন্তু বেলটা এত মিষ্টি ছিল মনে হচ্ছে এর মধ্যে মিষ্টি মিশিয়েছি। একটু আইস কিউব দিয়ে এটা বানিয়ে খেলাম, আর ভীষণ তেষ্টাও পেয়েছিল গরমে, তো এটা খেয়ে যেন শরীরটা ফ্রেশ হয়ে গেল। এরপরে সকালে আর অন্য কোনো ব্রেকফাস্ট আমরা বানিয়ে খাওয়ার কোনো দরকার হয়নি। ঠাকুরের যে পুজোর সব ফ্রুটস ছিল ওইসবই খেয়েছি, ফ্রুটস, ড্রাই ফ্রুটস, ওগুলো ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, ওটাই খেয়েছি। তারপরে এখন দুপুরবেলা আমি রান্না করছি। রান্নাও সেরকম কিচ্ছু না, খুব সিম্পল রান্না, পনির রাইস করছি। আমি পুরোপুরি ফাস্টিং করে কিছু পুজো করতে পারি না, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ওর জন্য আমি এইসব একটু খাবার দাবার খেয়েই পুজো করতে হয়, নয়তো আমি পারি না। আর আমার তো কেউ নেই, আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো অসুস্থ হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। আর এই রান্নাটাও ভীষণ ইজি। আর কদিন আরেকটা জিনিস, আমি সর্ষের তেল এইসবগুলো খাই না, একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে পনির, অল্প আলু দিয়ে একদম সিম্পল ওয়েতে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল জানো তো। আর এর সাথে একটু দই দিয়ে আর শসা দিয়ে রায়তা বানিয়ে নিয়েছিলাম। এখন খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা এতটাই থাকলো। তোমরা সবাই ভালো থেকো গরমে। আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।